কয় আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করতেছি। মুজাসসিমা আবুল হাসান মুকাতিল ইবনে সুলাইমান বালখি, এটা হলো ইরানের বালখ। উনি 150 হিজরিতে মারা গেছেন। বড় মুফাসসির ছিলেন, প্রসিদ্ধ মুফাসসির। আচ্ছা, তিনি আবার আবিষ্কার করলেন যে না, আল্লাহর সিফাত সব ঠিক আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ পাকের দেখেন, আল্লাহ পাক শুনেন, আল্লাহ কথা বলেন, সব সিফাত ঠিক আছে, তবে এগুলো একবারে সৃষ্টির মতো, মানুষের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহর দেহে বিশ্বাসী হয়ে গেছে যে এগুলা মানুষের মতো। আল্লাহর হাত আছে, আল্লাহর হাত মানুষের হাতের মতো, আল্লাহর চেহারা মানুষের চেহারার মতো, এইরকম বানাই ফেলছে। এই জন্য তার এই মতবাদকে বলা হয় মুজাসসিমা। মুজাসসিমা মানে জিসিম থেকে, দেহ থেকে, তারা দেহ তত্ত্বে বিশ্বাসী, আল্লাহকে দেহের মতো, আল্লাহর দেহ স্বীকার করছে। মুশাব্বিহা হলো তাসবিহ করা, সাদৃশ্য করা, মাখলুকের সাথে, সৃষ্টির সাথে আল্লাহকে সাদৃশ্য বানায় নিছে। এই জন্য এই মতবাদকে বলা হয় মুজাসসিমা মুশাব্বিহা। আর জাহাম ইবনে সফওয়ানের মতবাদকে বলা হয় কি? মুআত্তিলা। মনে রাখবেন, মুশাব্বিহা মুজাসসিমা একটা, আর মুআত্তিলা আরেকটা। এই দুইয়ের মাঝামাঝি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাতকে অস্বীকার করে না, আবার আল্লাহর এই সিফাতগুলোকে মাখলুকের মতো, মানুষের মতো মনে করেন না। দুইয়ের মাঝামাঝি। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আতানা মিনাল মাশরিকে রায়ানে খাবিসান, পূর্ব দিক থেকে আমাদের কাছে দুইটা খবিস মতবাদ এসেছে। উনি এই দুইটা মতবাদকে খবিস মতবাদ বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহের কোনো কিতাব সংকলন করেন না, আকীদার কিতাব সংকলন করেছেন, আকীদার কিতাব লিখছেন। আল ফিকহুল আকবার, যেটা আমাদের সামনে এখনো পাওয়া যায়, বাংলা অনুবাদ, ব্যাখ্যা সহ। আমাদের সকলের প্রাণপ্রিয় উস্তাদ ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি এই আল ফিকহুল আকবারের অনুবাদ ব্যাখ্যা করে গেছেন। আজকে অনেকে, মানে এখন সবাই আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে মহব্বত করেন, ভালো কথা। সবাই নিজের দলের দাবি করে, মানে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবাই মনে করে যে উনি ব্যাখ্যা করেন উনার মতো, উনি ব্যাখ্যা করেন উনার মতো, সবাই সবার মতো ব্যাখ্যা করা শুরু করছে। অনেকে আকীদার কথা চুপ করে থাকে, আকীদার ব্যাপারে কিচ্ছু বলে না, খালি ফজিলত, খালি ফজিলত। আবার কয় আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করতেছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ প্রথম কিতাব লিখছেন ইসলামী আকীদা, এত বড় বই সবাই জানেন, ইসলামী আকীদা। আল ফিকহুল আকবারের অনুবাদ করছেন, ব্যাখ্যা করছেন। উনি সারা জীবন যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখছিলেন শুধু আকীদার কথা বলছেন। এখন আকীদার কথা বলে না, আমলের কথা, ফজিলতের কথা। আবার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর অনুসারী। তাহলে আল ফিকহুল আকবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাব আছে। এখানে দেখেন ওনার আকীদাগুলোর সাথে আমরা যারা এখন বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বিক্রি করি হানাফি নাম লাগাইছি, তাদের আকীদার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার মিল নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আল ফিকহুল আকবারে আল্লাহর সিফাতের ব্যাপারে কি লেখা আছে দেখেন। প্রত্যেকটা সিফাতের ব্যাপারে লেখা আছে যে এই সিফাত অবশ্যই কোনো প্রকার কাইফিয়ত ছাড়া, কোনো প্রকারের ব্যাখ্যা ছাড়া, কোনো প্রকারের তাতিল ছাড়া, তাবিল ছাড়া আল্লাহর সিফাত যেভাবে আল্লাহ পাক বলছেন সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা অস্বীকারও করা যাবে না, ব্যাখ্যাও করা যাবে না। এটার ধরন আল্লাহ পাক ভালো জানেন। যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। যে আল্লাহর সিফাতগুলো আল্লাহ যেভাবে বলছেন এভাবে আমরা জানলাম, কিন্তু এটা ধরন আমরা জানি না। ধরন সম্পর্কে আমরা কোনো প্রশ্নও করব না যে এটা ধরন কেমন হতে পারে। আর এটার উপরে যেভাবে আল্লাহ পাক বলছেন সেভাবেই ঈমান আনা ওয়াজিব। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমার সংক্ষিপ্ত কথা হলো এই দুইটা জিনিস বুঝবেন, মুজাসসিমা মুশাব্বিহা আর মুআত্তিলা। যে এক দল আল্লাহর সিফাতকে পুরোপুরি অস্বীকার করে ফেলছে, এই গ্রুপে বাংলাদেশে এখন বেশি, এই আকীদা বিস্তার লাভ করছে বেশি।
দেখবেন যে বাংলাদেশে আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নাম হলো সুন্নি, কিন্তু আপনি জিজ্ঞেস করবেন ভাই আল্লাহ কোথায়, কয় আল্লাহ সব জায়গায়, বলে না আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে দোয়া করার সময় কেন উপরের দিকে হাত তোলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, হাত তো চারিদিকে ঘুরাইবেন, কারণ আল্লাহ তো সব জায়গায় সব দিকে আছে, খালি উপরের দিকে ধরে রাখলে হইব না। তাহলে এই আকীদা ভুল আকীদা, আল্লাহ নিরাকার, আল্লাহকে সিফাত মুক্ত করে ফেলা। যে আল্লাহ পাক নিজেই বলতেছেন, আল্লাহর হাতের বর্ণনা দিচ্ছেন, আল্লাহর চেহারার বর্ণনা দিচ্ছেন, বিভিন্ন কিছু অঙ্গের বর্ণনা দিচ্ছেন, আর আমি বলতেছি যে না আল্লাহর আকারে নাই, কিছুই নেই, সব সিফাতকে আমি অস্বীকার করে দিলাম। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। এটার দলিল আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল ফিকহুল আকবার পড়ে পড়ে দেখেন, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী ছিলেন। এই জন্য দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন ধরনের সুফি আকীদায় বিশ্বাসী ছিলেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেবের নাম কি বলেন দেখি? পীর নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন পীরের মুরিদ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়জনের থেকে খেলাফত পাইছেন? উনার মুরিদান কয় হাজার? উনার খলিফা কারা কারা? উনি কোন তরিকার? 126 তরিকার মধ্যে উনি কোন তরিকা? চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া সাবেরিয়া, কোনটা উনি? চিশতিয়া নিজামিয়া, সোহরাওয়ার্দিয়া, কোনটা উনি? তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত তরিকা মুক্ত ছিলেন। তিনি ছিলেন তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই জন্য উনি এ সমস্ত তরিকার সংমিশ্রণ করেন নাই।